রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো, আজকে সকালবেলা মাথা আঁচড়াতে গিয়ে দেখি একটা চুলও ওঠেনি। দেখে এত আনন্দ লাগছিল না। মাঝে মধ্যে যখন জানো তো এরকম সকালবেলা মাথা আঁচড়াতে গিয়ে একটাও চুল না ওঠে, সেদিনকে যেন নিজেকে সব থেকে সুখী প্রাণী মনে হয়, যে না বাবা, চুল ঝরে পড়ার হাত থেকে আমি রক্ষা পেয়েছি। আর আজকে শেয়ার করছি তোমাদের সাথে একটা স্পেশাল দিনের ব্লগ। সেটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো কৌশিকের তো এখন আগামী 4 দিন অফিস ছুটি, মানে শুক্র শনি রবি সোম 4 দিন তো অফিস ছুটি। তো সেই জন্য সকালবেলা উঠে ওই যে আগেই রান্নাঘরে ঢোকার সেই তাড়াটা একদমই ছিল না। তো সকালবেলা একটুখানি বলতে পারো হেলে দুলেই কাজ করছিলাম, কারণ প্রত্যেক দিনই তো সেই চাপাচাপি কাজ থাকে, যে একটার পর একটা করে যেতে হবে। একটা কাজে যদি লেট হয় তাহলে অন্য কাজগুলো সমস্ত লেট হয়ে যাবে। বাট আজকে সেই রকম সেরকম বলতে পারো তাড়া ছিল না, কারণ লেট হলেও আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কৌশিক ছিল। তো সেই জন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়ে এবার না আজকে এদিকে তাড়াতাড়ি করে আগে জানলাগুলোকে খুলে দিলাম। আর আজকে তো মিলটা বন্ধ, তো সেই জন্য না আজকে এইদিকে আর কি যে লিভিং এরিয়াটা আছে এইখানকার সমস্ত জানলাগুলো খুলেছিলাম। দেখো এত আলো হয় না দিনের বেলা, এখানে লাইট জ্বালতেই লাগে না, যদি দুদিকে দুটো জানলাই খোলা রাখা যায়, কিন্তু সবসময় তো আর পেছনেরটা খোলা যায় না। তবে আজকে খুলে যেন ঘরটা পুরো একদম অন্য রকম লাগছিল। তো এসেছিলাম নিচে, কারণটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে কৌশিক গোপালকে ঘুম থেকে তুলে গোপাল সেবা দিয়ে সোজা চলে এসছে বাইরে, আর ওর পিছন পিছন আমিও চলে এসেছি, কারণ বাড়ির সামনে হচ্ছে পুজো, আর সবাই যেখানে এখানে এসে গল্প করছে, সেখানে কি আর ঘরের মধ্যে মন টেকে? ওই গল্পে অংশগ্রহণ করতেই হবে। তো এখানে সেরকম কেউ ছিল না, আমি কৌশিক আর এখানে কাকিমা ছিল, আর কি আমাদের সামনের বাড়ির কাকিমা। তো সবাই মিলে এখানে গল্প টল্প হচ্ছিলো, আর ওই মায়ের মুখটা তো ঢাকা ছিল, তো সেটাই আর কি কৌশিক খুলে দিল। তো এইখানে সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প হয়েছে। আজকে তো কাজে একদমই মন বসছে না, কিন্তু আছে হচ্ছে প্রচুর পরিমাণে কাজ, যেগুলো তোমরা একটু একটু করে দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, মানে যে দিকটাতে পুজো হচ্ছে তার ঠিক অপোজিট সাইডেই হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে দুটো জানলা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে আমার ঘর, মানে আমার আর কৌশিকের ঘর। তো ঘরে এসে আগে ড্রাই ফ্রুটসটা খেয়ে নিলাম, নাহলে না এই কাজে কাজে না খেতেই ভুলে যাব। আর ড্রাই ফ্রুটসটা তো সকালবেলা খাওয়াটা অনেকটাই ভালো, তো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিয়েছি, নিয়ে এইবার হচ্ছে ঘরের কাজে হাত দিয়েছি। তো গতকাল তো বিছানার চাদরটাকে চেঞ্জ করে রেখেইছিলাম, কারণ আজকে সকালবেলা অত কিছু করতে একদমই ভালো লাগবে না। তো গতকাল তো আগে চেঞ্জ করেই রেখেছিলাম। তো সকালবেলা আজকে একটু টান টান করে দিলেই সমস্ত কিছু হয়ে যাবে। আর জানো তো আজকে সকাল থেকে আরও একটা কারণে মনটা খুব খুশি ছিল, সেটা হচ্ছে আজকে আমার কিছু পার্সেল আসার কথা আছে। তোমাদেরকে তো কয়েকদিন ধরেই শেয়ার করছিলাম না যে ঘর সাজানোর কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি, তো সেগুলোই সব আজকে কালকে সব এক এক করে আসছে। মানে আজ গতকালও এসেছিলো, আজকেও আসবে। তো সেগুলো দাঁড়াও এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে বেশ অনেকগুলো জামা কাপড় ছিল আর কি, গতকাল তো মেশিনে কাচা হয়েছিল, আর মেশিনে কাচলে তো তোমরা দেখোই জামা কাপড় অনেক হয়। তো গতকাল কিছু টুকিটাকে গুছিয়েছিলাম, বাট অনেকগুলো পড়েছিল, তো সেইগুলোকেই সমস্ত সকালবেলা আজকে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, মানে কুচখাট জামা কাপড় না কম ছিল, ওই আর কি বড়সড় জামা কাপড়ই বেশি ছিল, যার জন্য না দেখতে অনেক মনে হলেও ওই টুকটুক করে গোছাতে গোছাতে সবগুলোই গোছানো হয়ে গেছে। আর আমার সরস্বতী পুজোর দিনটা কিন্তু এইভাবেই কেটেছে। তবে জানো তো, আগে যেভাবে সরস্বতী পুজো কাটাতাম সেই দিনগুলোকে না বড্ড আজকে মিস করছিলাম। সেই সকালবেলা উঠে কাঁপতে কাঁপতে তেল হলুদ মেখে স্নান করে সরস্বতী পুজো করা, তার যেন একটা আলাদাই বলতে পারো। তখন ওই বয়সটাতে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না, কিন্তু পুজো বলে যেন একটা আলাদা প্রিপারেশনে ছিল। কিন্তু এখন যত বড় হয়েছি সেই সব যেন কোথায় হারিয়ে গেছে। তো এদিকে কাজ করতে করতে না কৌশিকের মাথায় একটুখানি সুথল দিয়ে দিলাম, মাথায় ঠিক না ঘাড়ের দিকে। আসলে কি বলো তো, ওর না শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়। এবার সেটার জন্য খুব একটা বেশি ট্রিটমেন্ট করি না, কারণ শীত চলে যাওয়ার সাথে সাথে না ওগুলো চলেও যায়। তো ওই কী হয়, ওর না ওই ঘাড়ের কাছে প্রচণ্ড পরিমাণে থাকে, তো যার জন্য ওর খুব বলছিল, ঘাড়টা চুলকাচ্ছিল। তো সেই জন্য সুথল দিয়ে দেওয়ার পর বললো একটুখানি কমলো। তো পরক্ষণে জানো তো আবার হয়ে গেছিলো। তো এখন শীত তো পুরো যাওয়ার পথেই, আর খুব একটা বেশি অসুবিধা হবে না। ওই সুথল দিয়েই এখন লাগছে, যখন আর কি প্রচণ্ড পরিমাণে চুল করছে তখনই আর কি ওইভাবে সুথল দিয়ে নিচ্ছে। তো এইদিকে তো আমার বেডটা একদম ভালোভাবে ক্লিন করে টান টান করা কমপ্লিট। আর এখন এখানে আমার সমস্ত গাছগুলোকে ভালো করে জল দিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে জানো তো কিছু কিছু গাছ দেখছি এমন হয়ে যাচ্ছে না, মনটা খারাপ হয়ে যায়। আবার কেউ কেউ এত সুন্দর গ্রো করছে, তখন আবার মনটা খুব ভালোও হয়ে যায়।
তো এই দিকে আজকে না সেরকম আর কোনো কাজ করব না, তো ভাবলাম ঘরটা ঝাড় দেবো, কিন্তু ওই বললাম না পার্সেল আসবে, দেখো তাড়াতাড়ি একটা পার্সেল চলে এসেছে। একটা পার্সেল চলে এলো, এটাতে একটা না ওয়াল হ্যাঙ্গিং আছে, এটা স্পেশালি নিচের জন্য কিনেছি। বাপি যদি নিচে লাগাতে দেয় তো আমার তো তার থেকে আর ভালো কিছু হয় না, আর যদি না লাগাতে দেয় ভেবেছি ওপরেই কোনো একটা ওয়ালে লাগাবো। দেখতেও না খুব সুন্দর, এত পছন্দ হয়ে গেছিলো না, তো দেখলাম এটা এমনই একটা জিনিস যদি বাই চান্স নিচে না লাগাতে পারি ওপরে আমি খুব ভালোভাবে লাগাতে পারবো, তো সেই জন্যে আর কি কিনেছি। ভীষণ সুন্দর এটা দেখতে। তো 3টে এসছে, কত ভিডিওতে তো তোমাদেরকে দেখালাম 2টো এসেছিলো আগের দিন, তো আজকে একটা এসছে আর একটা আসা বাকি আছে। তো আপাতত 4টেই অর্ডার করেছি, দেখি আসুক। তো চলো এখনও কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করি। তো এদিকে না আমার মোটামুটি 3টে মতো পার্সেল চলে এসেছে, আর একটা পার্সেল বললো তো মানে দেখাচ্ছে আর কি অনলাইনে দুপুরের মধ্যে আসবে, তো সেটা এসে গেলেই আমার 4টে পার্সেল কমপ্লিট। এবার শুধু অপেক্ষা মানে কতক্ষণে কোনটা কোথায় আর কি সেট করব। তো কী করছি না করছি সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কাজ করতে করতে তোমাদের সাথে তো আর একটা কথা শেয়ার করতেই ভুলে গেছি। আজকে হচ্ছে বহুত দিন পর বাপি একটুখানি বাড়ির বাইরে বেরোবে আর কি, ট্রেনে করেই যাবে। সেটা হচ্ছে বাপি যাচ্ছে হচ্ছে গয়াতে, ওই দাদু আর ঠাকুমার হচ্ছে পিণ্ডদান করতে যাচ্ছে। তো বাপি যাবে আর হচ্ছে বাপির দাদা আর কি সম্পর্কে আমার বড় জ্যাঠা শ্বশুর হয়, তো তা ওই দুজনাই যাবে। তো সেটাও হচ্ছে আজকেই যাওয়া ছিল, যার জন্যে রান্না যে একটুখানি দেরি করে করব একদমই হাতে সময় ছিল না, কারণ বাপিরা 2টোর সময় বেরোবে। তো তাড়াতাড়ি উপর থেকে কাজ করতে করতে মানে কাজ সেরে চলে এসেছি নিচে। এসে ওখানে তো দেখলে জিরেটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, গুঁড়ো করব। আর সেই ফাঁকে হচ্ছে এখানে আটাটা একদম নরম করে মেখে নিয়েছি, যাতে প্রত্যেকটা রুটি খুব নরম হয়। তার কারণ এখন যে রুটিগুলো বানাবো না এগুলো তো এখন খাওয়া হবেই, প্লাস বাপি আর জেঠু যে নিয়ে যাবে সেই রুটিগুলোও এখনই করে রাখবো, কারণ খানিকক্ষণ বাদেই ওরা বেরোবে। আর এখানে না একটুখানি বেগুন বলতে পারো সেঁকতে দিয়েছি, আজকে একটা মানে কী বলবো একটা স্পেশাল দিন, তো আজকে না ঠিক বেগুন পোড়াটা করতে ইচ্ছা করলো না, কিন্তু এদিকে বেগুন পোড়া না খুব খেতে ইচ্ছা করছিল, বেগুন পোড়া আর রুটি দিয়ে। তো সেই জন্যে এইভাবে না কড়ার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইভাবেও করে দেখতে পারো আর কি, যেদিনকে ধরো বেগুন পোড়া করতে নেই কিন্তু আমার বেগুনটা খেতেও ইচ্ছা করছে এইভাবে মেখে, সেদিনকে কিন্তু এইভাবে অল্প তেল দিয়ে বেগুনটাকে একদম লো ফ্লেমে সেঁকে নিতে পারো, তাহলেও না খেতে বেশ একদম প্রপারলি বেগুন পোড়ার যে মানে পোড়ানোর যে গন্ধটা সেটা থাকে না, কিন্তু খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো আজকে ভেবেছিলাম আমি কাচবো না, কিন্তু দুঃখের বিষয় অনেক কাছাকাছি ছিল, তো ওদিকে তো এক মেশিন বসিয়েছি, আর এদিকে হচ্ছে আমার আর কৌশিকের শু, তারপরে কৌশিকের উইনচেটার, তারপরে ওর অফিসের ব্যাগ সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি। তো ও বললো যে ধুয়েই দাও, কারণ এখন তো 4 দিন ছুটি আছে, অফিস যাবে না, তো সমস্ত কিছু ভালোভাবে শুকিয়েও যাবে। তো নিচেরগুলো সব কৌশিক ছাতে দিয়ে এসছে, আর এই যে উপরে যেগুলো মেশিনের মধ্যে ছিল দেখো 1 বালতি মানে ইজিলি হয়ে যাচ্ছে, এত জামা কাপড় ছিল। তো এই বালতিটা নিয়ে আমি এখন যাব হচ্ছে ছাদে, তো এইগুলোকেও এক এক করে সমস্ত এখন মেলতে হবে। তো কৌশিক ওগুলো সব ছাদে মেলে দিয়ে ও হচ্ছে গাছে জল দেবে, মানে এগুলো এখন কৌশিকের কাজ, সেটা হচ্ছে গাছে জল দেয়া, তারপরে ওই টবের চারপাশে ফুল পাতা সব পড়ে থাকে না সেগুলোকে তুলে তুলে ফেলা, মানে খুচখাচ কাজ কৌশিক না ছুটির দিনে অনেক জানো তো করে দেয়। তো সেই রকমই ওকে বলছিলাম যে তুমি ওই কাজগুলো করো, তাহলে আর কি আমি এদিক থেকে এই জামা কাপড়গুলো মেলে আবার রান্নাঘরে ঢুকতে পারবো। তো দেখতেই তো পাচ্ছ সরস্বতী পুজো বলে কোনো আলাদা স্পেশাল দিন আজকে আমার কাছে নয়, কারণ রয়েছে হচ্ছে প্রচুর পরিমাণে কাজ। আর এই তোমরা বলো না এত কাজ একা কী করি, মানে কিভাবে আমি মেনটেন করে করি, সেটা হচ্ছে আমার শান্ত মন। কারণ মন যদি অশান্ত থাকে না তাহলে কাজ সব ভুল হয়ে যায়। যদি একটুখানি মন শান্ত করে সমস্ত কাজ গুছিয়ে করা যায় না, তাহলে দেখবে দিনের শেষে সব তো পরিপাটি থাকেই, আর না কাজের মধ্যেও দেখবে একটা গোছ থাকলে না কাজ যেন করেও শান্তি। তো এই দেখো এদিকে সমস্ত রুটিগুলো হয়ে গেছিলো, তো সেই রুটিরই যতগুলো আর কি বাপিকে আর জেঠুকে দেবো সেগুলো ওদেরকে প্যাক করে দিয়েছি। আর এদিকে জিরেটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে, এইবার হচ্ছে এখন রান্নার পালা। তো দেখছো তো মিক্সারের বাটির গায়ে অনেকটা জিরে গুঁড়ো রেখে মানে লাগা রয়েছে, তো এগুলো এখন রান্নার মধ্যেতেই চলে যাবে। তো এই জন্যেই না আমি যখন এইভাবে জিরের গুঁড়ো করি আগে থেকে করি না, রান্নার আগ দিয়ে করি, তাহলে এই মিক্সারের বাটির মধ্যে যতটা লাগা থাকে সেটা কিন্তু আবার রান্নাতে ইউজ হয়ে যায়। আর জানো আজকে একটা ব্যাপারও হয়েছে, সেটা হচ্ছে মিক্সারের যে ব্লেডটা থাকে না ভেতরে আর কি, যখন এরপরে খিচুড়ি করব তো খিচুড়ি করার সময় যখন মশলা পেস্ট করতে গেছি ব্লেডটাও গেছিলো ভেঙে।
আর আজকে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, তার সাথে হচ্ছে একটু আলুর দম করে নেব। কারণ দেখবে সরস্বতী পুজোর দিনটা না ঠিক মানে খিচুড়ি ছাড়া কেমন যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। তো এদিকে তো রান্না করছিলাম, অলরেডি দেখো আশেপাশের বাড়ি থেকে কিন্তু প্রসাদ আসা শুরু হয়ে গেছে। তো এক্ষুনি যে প্রসাদটা দেখলে সেটা আমি আর কৌশিক তক্ষুনি ভাগাভাগি করে খেয়ে নিয়েছি, কারণ না দেখেছি প্রসাদ ফেলে রাখলে না ওই খাচ্ছি খাবো করতে করতে না না শেষের দিকে খাওয়াই হয় না। তো এইদিকে এই যে এখন আলুর দমটা করে নিচ্ছি। তো এখানে এই যে ফোড়ন দিয়ে আলুগুলোকে সমস্ত একটু লালচে করে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে তো তখন দেখলে কি নিয়েছি, জিরে, আদা, লঙ্কা, টমেটো, সাথে কাজু বাদাম আর কিশমিশ। এই মশলাটা দিয়ে একবার আলুর দম করে দেখবে নিরামিষভাবে ভীষণ সুন্দর হয় খেতে। আর এখন যে সবজিগুলো দেখছো এই সমস্ত সবজি যাবে হচ্ছে খিচুড়িতে, মানে একদম আজকে সবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে খিচুড়িটা করবো। আর তার সাথে এইভাবে ঝাল ঝাল আলুর দম মটরশুঁটি দিয়ে মানে একদম জমে গেছিলো, এত সুন্দর খেতে লাগছিল। শেষের দিকে জানো তো খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে বসে শুধু শুধু আলুর দমটাই খাই, এত সুন্দর হয়েছিল। তারপর এখানে আরও এক প্লেট প্রসাদ এসেছিলো। তো এই প্রসাদটা মানে পুরোটা ধরেই হচ্ছে জেঠুকে দিয়ে দিয়েছিলাম, কারণ অলরেডি এক প্লেট প্রসাদ খাওয়া হয়ে গেছে, তখন আর খেতে ইচ্ছা করছিল না। আর জেঠিও খানিকক্ষণ আগে চলে এসছে, তো ভাবলাম ওই প্রসাদটা পুরোটাই জেঠুকেই দিয়ে দেই, তো সেই রকমই করেছিলাম। আর এখানে দেখো আদা, টমেটো, লঙ্কা আর মৌরি নিয়েছি, তো ওইটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওইটা হচ্ছে আমার খিচুড়ির মশলা। তো চলো এবার বাকি রান্নাগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই, কারণ অনেকটা ভিডিও হয়ে গেল কিন্তু তোমাদের সাথে একটাও কমেন্ট শেয়ার করা হয়নি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে। তো দিদিভাই লিখেছো যে খুব ভালো লাগলো, তবে ভিডিও শেষে জানালে না তো কৌশিক ভাইয়ের শরীর কেমন আছে অফিস থেকে ফিরে। তো অফিস থেকে ফিরে সেদিন তো বলতে পারো আর প্রচণ্ড জ্বর ছিল। কীরম জ্বর বলো তো, গা পুরো গরম হয়ে যাচ্ছে কিন্তু এদিকে গাল ঠান্ডা। তো এই রকম যে ব্যাপারটা না, মানে শুক্র শনি রবি 3 দিন পুরো এই রকম চলেছে, তারপর এখনও একদম আগের মতো পুরো ফিট হয়ে গেছে। বাবা, ও যদি শরীর খারাপ হয়ে এরকম শুয়ে পড়ে থাকে না, আমারই জানো তো কেমন অস্বস্তি লাগে, কারণ আমার থেকেও যথেষ্ট পরিমাণে ছোটাছুটি করা ছেলে আর চঞ্চল ছেলে, আর সেই মানুষ যদি শুয়ে পড়ে থাকে তাহলে কি ভালো লাগে বলো তো। তো এইদিকে দেখো খিচুড়ির সবজি মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, দিয়ে এইদিকে ডাল আর চালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হচ্ছিল। তো তারই মধ্যে সেই মশলাটা দিয়ে দিয়েছি, আর যে মটরশুঁটিগুলো ছিল সেগুলোকে আর মশলা কষানোর মধ্যে দিইনি, এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর এইভাবে এই মশলায় একবার খিচুড়ি করে দেখো, দারুণ সুন্দর খেতে হয়। আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম, মানে এত সুন্দর খিচুড়ি খেতে হয়েছিল না, বলে না নিরামিষ রান্নাও যদি ঠিকঠাক করে করা যায় সেটাই কিন্তু অমৃতের সমান লাগে। তো এরপর স্নান টান করে সোজা চলে গেছিলাম হচ্ছে ছাদে। তো ছাদ থেকে আজকে এত সাদা ফুল পেয়েছি, প্লাস এই যে সূর্যমুখীর মতো দেখতে ফুলটার নাম আমার জানো তো মনেই থাকে না, তো এই ফুলটাও নিয়ে এসেছিলাম। তবে এই ফুলগুলো আমার ঘরের ঠাকুরের জন্য না, এটা হচ্ছে বাইরে, এখন তো সরস্বতী ঠাকুরের পুজো হবে, তো সেইখানে ভেবেছি একটুখানি সাজিয়ে দেবো। আর সাদা ফুলও বেশ খানিকটা ওখানে দিয়ে এসছি, দেখো এখন কিন্তু ঝুড়িতে ওই ফুলগুলো নেই, তো ওগুলো দিয়ে এসছি। এসে এখন আগে হচ্ছে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নেব, তারপরে যাব হচ্ছে বাইরে, কারণ ওখানে না সবাই যোগাযন্ত্র করছে। আমি বললাম যে দাঁড়াও আমি না পুজোটা দিয়ে আসি ঘরের, তারপরেই যোগাযন্ত্রে হাত লাগাচ্ছি। তো দেখো আজকে ঠাকুরকেও মানে ফলের মধ্যে আজকে ঠাকুরের কাছেও আর কি কুলটাই স্পেশাল ছিল, সরস্বতী পুজো কুল ছাড়া তো ইনকমপ্লিট, তো সেই জন্য আজকে ঠাকুরের ভোগেও হচ্ছে কুলই দিয়েছিলাম। তো এইদিকে চলো এখন পুজোটা দিয়ে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সম্পিতা পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি এত সুন্দর কথা বলো, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি। তো এইদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি। জানো তো এই যে আমি এখন এখানে পুজো দিচ্ছি না, অলরেডি কিন্তু আর কি বাইরে ঠাকুরমশাই চলেও এসেছে, মানে পুজো হচ্ছেও। এখন তাড়াতাড়ি করে ঘরের পুজোটা তো কমপ্লিট হয়ে গেল, এইবার যাব হচ্ছে বাইরে। তার মাঝখানে ঘড়িও দেখছি, কারণ বাপিকে পুরো একদম মানে বাপিটা 2টোর সময় বেরোবে, তার আগে করে খেতেও দিতে হবে, সব দিয়ে তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে কখন কোন দিকে যে আমি যাব আর কিভাবে যে ভিডিও শ্যুট করব সেটা নিজেও বুঝতে পারছিলাম না, আজকে এত চাপ ছিল। স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ওখানে পুজোর এখানে। আর কিছু পরলাম না, এটা পাতলা করে কুর্তিই পরেছি, কারণ কাজ করতে হবে, তো শাড়িটারি এখন আমার পরতে ইচ্ছে করছে না, আর শাড়ি পরবো সন্ধ্যেবেলার দিকে পরবো। তো এখন যাই, চলো ওইদিকে গিয়ে দেখি কি অবস্থা।
তো এইখানে পাড়ার পুজোর এখানে চলেও এসেছিলাম, আর কি করেছি না করেছি সেসব কিছুই ভিডিও তোলা যায়নি, কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত ছিল। তো এখানে এসে দেখি সব কিছুই হয়ে গেছিলো, শুধু ফল কাটা খানিকটা বাকি ছিল। তো এসে সেইটাকেই আর কি মানে ফল টল কেটে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই দেখো এখানে এখন পুরো একদম পুরো আসর বসে গেছে, আর এই আসরে যদি একটুখানি বসে থাকা যায় তাহলে গল্পে গল্পে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো গত ভিডিওতে তো তোমাদের সাথে তো মায়ের মুখটা শেয়ার করা হয়নি, তো আজকে দেখো তো মায়ের মুখটা কেমন হয়েছে। মানে আমরা ঠাকুর আনতে গিয়ে প্রথম এই ঠাকুরটাতেই দেখা হয়েছিল, আর এটাতেই এমনভাবে চোখ আটকে গেছিলো যে অন্য কোনো ঠাকুর আর মানে পছন্দই হয়নি। তো ওই দিক থেকে টুক করে ঘরে এসে এখানে পাপিকে আর জেঠুকে খেতেও দিয়ে দিয়েছি। যতই হোক ওরা আর কি মানে ট্রেনে করে যাবে, তো একটা ট্রেন ধরার ব্যাপার থাকে। আর এখানে দেখো দুই ভাইয়ের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলাও বেঁধে গেছে। তো এই দেখো এর ফাঁকে আবার এক প্লেট প্রসাদ চলে এসছে, আর এটাতে আবার দেখছি খিচুড়ি আলুর দম ছিল। মানে আজকের শাড়ি মানে অনেকগুলো প্রসাদই বাড়িতে এসেছিলো। তারপর এই যে কৌশিক গিয়ে বাপিকে আর জেঠুকে হচ্ছে আর কি টোটোয় তুলে দিয়ে আসবে, তারপরে ওরা ওদের মতো সব টিকিট করা আছে, ওরা ওদের মতো চলে যাবে। আর এই যে এইখানে এখন সবাই মিলে এখানে আনন্দ পুজো সব হচ্ছিল। আর তারপরে এখানে হইচই গল্প সমস্ত কিছু শেষ করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করা, তারপর রেস্ট আজকে আর হয়নি, ওই এদিক ওদিক করতে করতেই সময় চলে গেছিলো। আর এই দেখো পুজো শেষে আজকে চরণামৃতও পেয়েছি, ভীষণ টেস্ট ছিল এটার। পুজো জাস্ট কমপ্লিট হলো, এসে বসলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ মানে এতক্ষণ পর বসার পর একটু হাঁপতে হচ্ছে। তো এই মাঝখানে আরও একটা পার্সেল চলে এসছে, এটাই লাস্ট ছিল। গতদিন একসাথে দুটো এসছে, আজকে দুবারে দুটো এসছে। কি বলছো? দিচ্ছি, যাচ্ছি। তো এসছে, তো সেটাকে উপরে রাখতে এসছি। তার নিচে একটা গরু এসছে, গরুটাকে একটুখানি খেতে দেবো। তো এইটাকে এখন আপাতত এখানে রেখে গেলাম, জানি না আস্তে আস্তে সব ওপেনিং করতে হবে। দাঁড়াও, যাচ্ছি। চলো এখন আগে নিচে যাই। হ্যাঁ কৌশিক, ওইখানে আলু আছে, আলু দাও। তো আজকে এই যে এই গরুটাই আমাদের বাড়িতে এসেছিলো। আর জানো তো আমার না গরুকে খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু ওর শিং দুটো দেখলেই আমি যদি এক পা এগোই তাহলে না 3 পা পিছিয়ে যাই। দেখো বাঁধাকপিটা দিতে গেলাম পুরো ছড়িয়ে গেছে। গুড ইভিনিং সকলকে। তো এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 7:10। এইবার বলতে পারো আমি একটুখানি মুক্ত হলাম। এই দেখো কাজ করতে করতে ঠিক নিজেকে একদম পুরো প্রপার কাজের মাসি লাগছে। মানে মাঝে মধ্যে নিজেকে যতটা পরিপাটি রাখি, কাজ করতে করতে একদম পুরো প্রপার কাজের মাসি হয়ে যায়। সব থেকে মন খারাপটা কিসে লাগে জানো? এখন তো পরপর 4 দিন ছুটি, কোথাও একটা ঘুরে আসা যেত, কিন্তু ওই যে বলে না কপালে না থাকলে কিছুই হয় না, সেই রকম এক অভাগা আমি। ছুটি থাকলেও সব কিছু থাকলেও যাওয়ার কোথাও ভাগ্য নেই। খুব একটুখানি কোথাও যেতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক প্রবলেম। মানে আমি যদি একটু বাড়ির থেকে বেরিয়েছি প্রচুর প্রবলেম হয়ে যাবে, পরে সেগুলোকে আমি আর সামাল দিতে পারবো না। তো যার জন্য আর যাওয়া যাবে না। মনটা সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে। তো এখন দেখি কি শাড়ি পরা যায়। সত্যি কথা বলতে আমি তো এইখানটায় দাঁড়িয়ে ভাবছি কোন শাড়িটা এখন ঝপাং করে আমি পরতে পারবো। ওপরের যে কটা শাড়ি দেখছো সব এখন মানে শাড়ির প্লিট করা খুব কষ্টকর আমার পক্ষে। তো বহু খুঁজে পেতে এইটা বার করেছি। এটা না একবার পরা আছে, যার জন্য শাড়িটা একটু নরম আছে। তো ভাবছি এইটাই পরবো। হলুদ শাড়ি, দেখো হলুদ শাড়ি এইটা পুজোর সময় পরা, এটা খুব শক্ত হয়ে আছে। এইখানে যেটা আছে এটা তো কাঁচানো, আর এটা বড্ড পাতলা, মানে সেই কি বলবো মানে সায়া দেখা যায় সেই রকম আর কি পাতলা। তো ওটা পরবো না, তো ভাবছি ওটাই পরি। তো এখন আগে রেডি হয়ে নিই, তারপরে চলো দেখা হচ্ছে। তো শাড়ি পরে এই যে রেডি হয়েছে, দেখো কতটুকু সময়, একটু টাইম বেশি লেগেছে যেহেতু শাড়ি পরার ব্যাপার ছিল। তো শাড়ি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে, ওই শাড়িটা পরিনি, পুজোর একটা শাড়ি পরেছি। তো ফুল লুক তোমাদের সাথে ফটোর মাধ্যমেই শেয়ার করছি, কারণ কৌশিক নিচে বসে আছে, এখন আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই। তো চটজলদি সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তবে মনে হচ্ছে শাড়িটা আগের থেকে বেটার পরতে পেরেছি। বিশ্বাস করো যখন না এইভাবে শাড়িগুলো পরি তখন মনে হয় যে শাড়িই পরবো। তো যাই হোক, আসলে কি বলো তো, কোনো তাড়া নেই, তো একদম নিশ্চিন্ত মনে রেডি হয়েছি। তো এখন বেরোই, দেখি কোন স্কুলে এখন যাওয়া যায়। তো চলো এখন আগে বেরোই। কৌশিক এখন রেডি হয়নি, এই যে ওর জামা কাপড় রাখা, ও রেডি হবে। তো চলো এখন আমি বাইরে গিয়ে একটুখানি বসি, তারপরে ও বেরো, তারপর বেরোবো। তো
তো এই হচ্ছে আজকের আমার ফুল লুক, আর কি কি ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো। আর আজকের ভিডিওতে না অনেকের মানে কারোরই সেরকমভাবে কমেন্ট করতে পারলাম না, প্লিজ কিছু মনে করো না। সবাইকে রিপ্লাই দিয়ে দেবো আর পরের ভিডিওতে সবার কমেন্ট পড়বো। তো তারপর বেরিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। আর প্রথমেই যে স্কুলটাতে এসেছি এই স্কুলটা হচ্ছে বলতে পারো আমার আর কৌশিকের কমন স্কুল আর কি। মর্নিংয়ে গার্লস সেকশনটা থাকে আর ডেতে বয়েজটা থাকে। তো সেই রকমই প্রথম যে স্কুলটা দেখলে সেটা হচ্ছে পাল চৌধুরী স্কুল, যেটা আমার আর কৌশিকের কমন স্কুল। তারপর চলে এসেছি লালগোপাল স্কুলে। তো এই স্কুলটাতে আমি 11 আর 12 অবধি পড়েছিলাম, আর আগের যে স্কুলটা দেখলে ওখানে হচ্ছে 5 to 10 অবধি পড়েছিলাম। তো এই স্কুলটাতেও চলে এসেছি প্রায়, জানো তো কি বলবো, মনে হয় 5-6 বছর পর আমি সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরোলাম। লাস্ট মনে হয় 2018 কি 19-এ বেরিয়েছিলাম, মানে খেয়ালও নেই আমি লাস্ট কবে বেরিয়েছি, খুব সম্ভবত 19-এই বেরিয়েছিলাম। তো এইখানে তারপরে চলে এসেছি হচ্ছে ভারতী স্কুলে। আর যেহেতু আজকে 23শে জানুয়ারি ছিল না, তো সেই জন্যে এখানে নেতাজির রিলেটেড অনেক ডকুমেন্টস বলো, অনেক ফটো, সমস্ত কিছু এখানে আর কি এক্সিবিশন টাইপসের করা ছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আগে যখন সরস্বতী পুজো দেখতে বেরোতাম তখন তো ওই মানে স্কুলের যে আমরা যারা আর কি স্টুডেন্ট থাকতাম তো তাদের হাতের কাজ আর ঠাকুরই থাকতো। তবে এখন দেখছি সরস্বতী পুজোটাও আস্তে আস্তে পুরো থিমের পুজো হয়ে গেছে, বেশ অন্যরকম লাগছিলো। প্লাস এই প্যান্ডেলটাতে দেখো ঠাকুরটাও কিন্তু একদমই অন্যরকম। এখানে আনারস, কলা, অনেক ধরনের ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়েই ঠাকুরের মূর্তিটা তৈরি করা হয়েছিল। আর তারপর বাইরে ছিল হচ্ছে সায়েন্সের এক্সিবিশন। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে সেগুলোকে আর কি দেখানো হচ্ছিল। তারপর এখন চলে এসেছি হচ্ছে মালঞ্চ বিদ্যাপীঠ। এটা হচ্ছে বোনের ছোটোবেলার স্কুল। এখানে হচ্ছে বোন KG 1 থেকে 4 অবধি পড়েছিল। তো বুঝতেই পারছো এটা বাচ্চাদের স্কুল, তাই এখানে বাচ্চাদের অনেক ধরনের হাতের কাজ দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর স্পেশালি আজকে আমার এই ঠাকুরটা একদম সেরা লেগেছে, ভীষণ সুন্দর দেখতে। তো তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের পাড়ায়। তো এখানে কোনো স্কুল না, এখানে একটা মাঠ আছে, মাঠে পুজো হয়। আর এই মাঠটাতেই হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল। তো সামনে এখন যে জায়গাটা দেখছো এই ডান দিক করে ওখানটাতে ছিল হচ্ছে বসার জায়গা, আর এই যে সোজাসুজি বরাবর গেট বরাবর সোজাসুজি জায়গাটাই হচ্ছে হলো বিয়ে, আর এই সাইডে ছিল খাওয়া দাওয়ার জায়গা। মানে এই মাঠটাতে আসলেই না জানো তো পুরো একটা অন্য রকমের ফিলিংস লাগে। আর এই প্যান্ডেলটায় ঠাকুর হচ্ছে অনেক বড় হয়, তবে জানো তো এইবার মনে হলো যেন একটু ছোট হয়ে গেছে। আগের বারগুলো কিন্তু এর থেকে বড়ই ছিল ঠাকুর। তবে মায়ের মুখটা দেখতে ভীষণ সুন্দর। আর এইভাবেই আজকে সরস্বতী পুজোর দিনটা আমাদের কেটেছে। আর রাত্রে বললাম না বাইরে খাবো, তো সেই মতো কী খাবো করতে করতে দেখলাম আজকে তো শুক্রবার, আমাদের তো নিরামিষের কোনো ব্যাপার নেই, আর খাচ্ছি তো বাইরে। তো সেই জন্যে আজকে হচ্ছে বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, টাটা।